প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি। তাহলেই শিক্ষার্থী বন্ধুরা, চলুন ত্রিকোণমিতি 9.2 এর তৃতীয় পর্বটি শুরু করা যাক। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু দেখাতে হবে cos 60 ডিগ্রি। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমেই লিখে নিব বাম পক্ষ ইজ ইকুয়াল টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2 লিখে দিলাম। এরপর যেহেতু স্কয়ার রয়েছে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস sin 30 ডিগ্রির মান 1/2 লিখলাম। যেহেতু স্কয়ার রয়েছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। এবার স্কয়ারের ক্যালকুলেশন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি লব √3 এর উপর স্কয়ার দিই তাহলে স্কয়ার এবং রুট কাটা গিয়ে শুধু থাকে 3, আর 2 এর উপর স্কয়ার করলে হয় 2 দুগুণে 4, মাইনাস 1 এর উপর স্কয়ার করলে হয় 1 এবং 2 এর উপর স্কয়ার করলে হয় 4। এবার আমরা ভগ্নাংশ দুটি বিয়োগ করব। বিয়োগ করার জন্য শুরুতেই আমরা লসাগু নিব। হর 4 এবং 4 এর লসাগু কত? 4। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ, লব দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা করে নিলাম 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3। একই কাজ দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে করলে কত দাঁড়ায়? 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 2, আর নিচে হর হিসেবে থাকে 4। 2 এবং 4 এর কাটাকাটি করলে আমরা পাই 1/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলেই প্রমাণিত হয়ে গেল বা দেখানো হলো যে cos 60 ডিগ্রি। আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। এইভাবে আমরা সমাধান করতে পারি, দেখানো হলো। আরো একটি উপায়ে আমরা এটি লিখতে পারি, সেটি হচ্ছে আমরা হাফ বাম পক্ষের যে ফলাফলটি এসেছে ততটুকু রেখে দিয়ে আমরা আবার ডান পক্ষ লিখে দিব cos 60 ডিগ্রি এবং cos 60 ডিগ্রির মান 1/2 লিখেও আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছি। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু দেখাতে হবে sin 90 ডিগ্রি। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমে আমরা লিখে নিব বাম পক্ষ ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এবারে আমরা প্রত্যেকটি কোণের মান বসিয়ে দিব। sin 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 30 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি যে মানটি রয়েছে সেটিকেই আমরা cos 30 ডিগ্রির মান বলি। এখন কেন এটি আমরা বলছি, আমি আমার বিগত ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে এই ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো রয়েছে সেগুলো কিভাবে আত্মস্থ করতে হয় সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। ভিডিওটি আমি আইকন বাটনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে লিখে দিব প্লাস cos 60 ডিগ্রির মান 1/2
ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1/2। এবার আমরা গুণ করলে ফলাফল পাই, নিচে হর এবং হর গুণ করলে 2 × 2 = দাঁড়ায় 4। √3 এবং √3 গুণ করলে হয় √3 হোল স্কয়ার আকারে লিখতে পারি, √3 × √3 কে, এবং স্কয়ার রুট কাটা গেলে আমরা পেয়ে যাই 3। তাহলে আমরা লব হিসেবে লিখব 3 প্লাস 2 × 2 = 4, 1 × 1 = লব আকারে লিখলাম 1। এবার আমরা যোগ করব ভগ্নাংশ দুটি। লসাগু হয় 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর সাথে লব 3 গুণ করলে হয় 3। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশে 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 × 1 = দাঁড়ায় 1। এবার লব অংশ যোগ করব 3 × 1, সরি, এবার লব অংশ আমরা যোগ করব 3 এবং 1 যোগ করলে হয় 4, নিচে হর অংশ থাকে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে পাই 1। আর আমরা জানি যে sin 90 ডিগ্রির মান 1, আমরা এই পাশে লিখে দিলাম যে = sin 90 ডিগ্রি সমান সমান লিখতে পারি ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু দেখাতে হবে cos 30 ডিগ্রি। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যায়। প্রথমেই লিখে নেই বাম পক্ষ ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এবারে আমরা কোণের মানগুলো লিখব। cos 60 ডিগ্রি এর মান 1/2 এবং cos 30 ডিগ্রি এর কোণের মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির কোণের মান √3/2, sin 30 ডিগ্রির কোণের মান 1/2। এবার আমরা ভগ্নাংশগুলোর গুণ করব। লব অংশে 1 এবং √3 গুণ করলে হয় √3, 2 এবং 2 গুণ করলে হয় 2 × 2 = 4, প্লাস একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের গুণ করলে লব আকারে থাকে 3, 2 × 2 করলে আমরা পাই 4। এবার ভগ্নাংশগুলো যোগ করে দিব। লসাগু হয় 4, লব অংশে 4 কে 4 দিয়ে ভাগ করলে প্রথম ভগ্নাংশে লব অংশের জন্য থাকবে √3 প্লাস একইভাবে এখানেও থাকবে √3। √3 এবং √3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 2√3 / 4। এখানে √3 কে আপনি এভাবে কল্পনা করুন যে এটি a প্লাস a, তাহলে আমরা a এবং a যোগ করলে কত পাই 2a, অর্থাৎ a কে এখানে আপনি √3 হিসেবে কল্পনা করুন, তাহলে বুঝতে পারবেন সহজভাবে। এবার আমরা এখানে কাটাকাটি করলে আলটিমেট যে রেজাল্টটি পাই সেটা হচ্ছে 2 এবং 4 কাটাকাটি করলে পাই 2, অর্থাৎ আমরা লিখতে পারি যে √3 / 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রি এর মান, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে cos 30 ডিগ্রি সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে √3 এবং √3 যোগ করে কিভাবে 2√3 আসলো। একটি ব্যাখ্যা তো প্রথমেই দিলাম, আরো একভাবে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে চিন্তা করুন যে √3 প্লাস √3 এর মধ্য থেকে আপনি যদি √3 কমন নিয়ে নেন তাহলে এখানে কি থাকে 1 + 1 থাকে। 1 এবং 1 যোগ করলে হয় √3 × 2, যেটাকে আমরা প্রশ্নের মধ্যে বলছি যে 2√3। আশা করি বুঝতে পেরেছেন। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে
এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হলে আমাকে দেখাতে হবে যে সাইন 3a ইজ ইকুয়াল টু কস 3a। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমে আমরা লিখে নেই বাম পক্ষ ইজ ইকুয়াল টু সাইন 3 ইন্টু এ বা 3a। এবার আমরা এ এর যে কোণটি রয়েছে সেই মানটি বসিয়ে দেব। লিখব যে সাইন 3 ইন্টু 15 ডিগ্রি। সাইড নোটে আমরা ইউজ করতে পারি যে যেহেতু এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, এবার 3 এবং 15 গুণ করলে হয় 3 15 45 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এবার আমরা ডান পক্ষ দিয়ে cos 3a এর মান বের করব। তাহলে লিখে দিলাম ডান পক্ষ ইজ ইকুয়াল টু cos 3a। একইভাবে আমরা এখানে লিখে নিলাম cos 3 ইন্টু 1 এর মান 15 ডিগ্রি। এখানেও সাইড নোটে আপনি লিখে দিবেন যেহেতু a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। cos 3 15 45 45 ডিগ্রি। আমরা জানি যে cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছেন। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাইন 2a ইজ ইকুয়াল টু দেখাতে হবে যে 210a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার a যদি a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাবে। প্রথমেই আমরা লিখে নিব বাম পক্ষ ইজ ইকুয়াল টু সাইন 2a। সাইন 2 ইন্টু দিয়ে আমরা a এর যে মানটি রয়েছে 45 ডিগ্রি সেটি লিখে নিলাম। এবার সাইন এর সাথে 2 ইন্টু 45 ডিগ্রি গুণ করলে 45 ইন্টু 2 ইজ ইকুয়াল টু দাঁড়ায় 90 ডিগ্রি। লিখে দিলাম 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। ডান পক্ষ ইজ ইকুয়াল টু 210a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার a। এবার আমরা a এর মানটি বসিয়ে দিব 2 ইন্টু 10 45 ডিগ্রি 1 প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 45 ডিগ্রি এর মান কত? 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। চলুন এই মানটি আমরা কিভাবে বের করতে পারি সেটি বোঝার চেষ্টা করি। আমরা জানি যে টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমরা 10 45 ডিগ্রির মান যখন বের করব আমাকে লিখতে হবে উপরে সাইন 45 ডিগ্রি এবং হরে লিখতে হবে কস 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কস 45 ডিগ্রির মানও 1/√2। 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে আমরা পাই 1। অতএব আমরা বলতে পারি যে 10 45 ডিগ্রির মান 1। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমরা নিচে হরে লিখে দিলাম 10 45 ডিগ্রির মান, যেহেতু 10 এর সাথে একটি স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার লিখে দিলাম। এবার আমরা ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাব। লব অংশে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, আর হর অংশে 1 প্লাস 1 স্কোয়ার করলে হয় 1। লব অংশে 2 থাকবে, হর অংশে 1 এবং 1 যোগ করলে হয় 2, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 1। তাহলে আমরা
দেখাতে সক্ষম হলাম যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1, একইভাবে ডান পক্ষ ইজ ইকুয়াল টু 1। আমরা লিখে দিতে পারি দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 10 2a is equal to দেখাতে হবে 210a divided by 1 minus 10 square a যদি a is equal to 30 ডিগ্রি হয়। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমেই লিখে নিলাম বাম পক্ষ is equal to 10 2a, a এর মান বসিয়ে দিব 10, 2 into a is equal to লিখলাম 30 ডিগ্রি। 10 2 into 30 গুণ করলে হয় 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 60 ডিগ্রির মান কত? 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। ডান পক্ষে দেওয়া আছে লব অংশে 210a divided by 1 minus 10 square a। এবার a এর মান বসিয়ে দিব 2 into 10 30 ডিগ্রি 1 minus 10 স্কয়ার 30 ডিগ্রি। এবারে আমরা 10 30 ডিগ্রি এর মান বসাবো। 2 into 10 30 ডিগ্রি এর মান কত? 10 30 ডিগ্রি এর মান হচ্ছে 1 divided by √3। হর অংশে লিখব 1 minus 10 30 ডিগ্রির মান 1 by √3 হোল স্কয়ার। এবারে আমরা এই অংশের ক্যালকুলেশন করব। লব অংশে 2 এবং 1/3 গুণ করলে দাঁড়ায় 2 divided by √3। হর অংশে 1 minus 1/√3 এর বর্গ করলে 1/√3 এর বর্গ করলে হয় 1 divided by 3। √3 স্কয়ার করলে আমরা পাই স্কয়ার রুট কাটা গেলে 3 হয়, তাই আমরা লিখলাম 1/3। এবার হর অংশে আমরা বিয়োগ করব। লব অংশটি রেখে দিলাম 2/√3। হর অংশে আমরা বিয়োগ করব, লিখলাম লসাগু 3। হর যেহেতু শুধু একটি রয়েছে 3, 3 এর সাথে লব সরাসরি গুণ 3 মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। লিখলাম 2 divided by √3। আর নিচের অংশে আমরা ক্যালকুলেট করলে পাই 3 minus 1 is equal to 2। এবার ভগ্নাংশ দুটি ভাগ করব। ভগ্নাংশ দুটি ভাগ করলে আমাকে প্রথম ভগ্নাংশটি লিখে দিতে হবে 2/√3 ইনটু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে লবকে হর করে দিব। হর 3 কে উপরে তুলে দিলাম আর লব 2 কে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম 2। এবার আমরা কাটাকাটি করব। 2 এবং 2 কাটা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা √3 দিয়ে 3 কে কাটা যায়। কিভাবে কাটা যায় একটু খেয়াল করুন। এই 3 কে আমরা কিন্তু লিখতে পারি √3 ইনটু √3 আকারে। আমরা একটু আগেই লিখেছিলাম যে √3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 যদি হয় তাহলে মিনিংস হচ্ছে এটাই যে √3 ইনটু √3। এবার একটি √3 দিয়ে যদি লব অংশের একটি √3 কে কেটে দিই তাহলে উপরের অংশে থাকে কি √3। আপনি এখানে লিখে দিতে পারেন √3। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাই। বাম পক্ষ ইজ ইকুয়াল টু √3 এবং ডান পক্ষ ইজ ইকুয়াল টু √3। তাহলে আমরা লিখতে পারি যে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আর যদি আপনার আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনার কাছ থেকে একটি লাইক এবং শেয়ার আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।